ধর্মীয় বিশ্বাস জগন্নাথ দেব হলেন বিষ্ণু বা কৃষ্ণের একটি রূপ। বৈষ্ণব, শাক্ত, শৈব, স্মার্ত সব মতের মানুষই জগৎপ্রভুকে পুজো পাঠ করেন। সেই জগন্নাথ দেবের সবচেয়ে বিখ্যাত উৎসব হল রথযাত্রা। রথযাত্রা উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে রথে অধিষ্ঠান করা হয়। ভক্তরাই সেই রথ টেনে নিয়ে যান। সারা দেশের মানুষ শ্রীক্ষেত্র পুরীতে রথযাত্রায় অংশ নিলেও যাঁরা যেতে পারেন না তারা কলকাতার ইস্কন, মায়াপুর ইস্কন, মাহেশ বা গুপ্তিপাড়ার রথ দর্শন করতে যান। এবার কলকাতা ইস্কনে হাইটেক ছোঁয়া দেখা গিয়েছে। সুখোই যুদ্ধ বিমানের 4th জেনারেশনের চাকা লাগানো হয় ইস্কনের রথে। ইস্কনের রথের 54 বছরের ইতিহাসে প্রথমবার হাইটেক প্রযুক্তি যুক্ত হয়েছে। ঐতিহ্যবাহী এই রথের সূচনা করেন সুব্রত বক্সী। শোভাযাত্রায় অংশ নেন অগণিত ভক্ত। রাশিয়া, ইউক্রেন সহ বিশ্বের নানা প্রান্তের ভক্তরা জগন্নাথের জয়ধ্বনি দেন, নিষ্ঠা ভরে বিশ্বপিতার আরাধনা করেন। বিদেশি ভক্তরা পবিত্র অনুষ্ঠানে অংশ নেন। আনন্দের জোয়ারে ভেসে যান তারা। পরম প্রেমময় প্রভুর আশীর্বাদ লাভের আশায় রথযাত্রায় যোগ দেন। জগন্নাথ রথযাত্রা মহামহোৎসব ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে এখন সারা পৃথিবী এই রথযাত্রা মহোৎসব করছেন। যেমন আমার দেশ অস্ট্রেলিয়া, এবং আমি ওখান থেকে এসেছি এখানে কলকাতা শহরে, এই যেখানে প্রভুপাদ নিজেই প্রথম রথযাত্রা, যখন ওনার বয়স মাত্র 6 বছর বয়স, প্রভুপাদ আমাদের সংস্থানের প্রতিষ্ঠাতা আচার্য এই কলকাতা, উনি নিজেই এই রথযাত্রা মহামহোৎসব আয়োজন করলেন। হাঙ্গারফোর্ট স্ট্রিট থেকে রথ শুরু হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা হাজরা ক্রসিং হয়ে ধর্মতলা চত্বর ঘুরে যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে মাসির বাড়িতেই কয়েকদিন থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। 9 দিনের মাথায় আবার জগন্নাথ ফিরে যাবেন মূল মন্দিরে। নদিয়ার পবিত্র ধাম হল মায়াপুর। সারা বছর বিভিন্ন পুঁথিগত আচার অনুষ্ঠান চলতেই থাকে এই মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। তবে রথযাত্রায় বাড়তি উদ্দীপনা দেখা যায়। শুক্রবার দেশি বিদেশি ভক্তরা উৎসবে অংশ নেন। মায়াপুর ইস্কনের অধীনস্থ রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে সকাল থেকেই চলে পূজার্চনা। হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে মেতে ওঠেন দেশি বিদেশি ভক্তরা। পরবর্তীতে মূল মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করিয়ে শ্রদ্ধাচারে জগন্নাথ দেব, বলরাম দেব, রানী সুভদ্রাকে তোলা হয় রথে, যার অপেক্ষায় থাকে হাজার হাজার দেশি বিদেশি ভক্তবৃন্দরা। রথ উৎসব উপভোগ করেন চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায়, রুক্মিণী মৈত্র। আচার নিষ্ঠার সাথে অভিনেত্রীরা বরণ করেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং রানী সুভদ্রাকে। এরপর ভক্তরা টান দেন রথের রশিতে। রথযাত্রার দিন আমরা একটা প্রতিজ্ঞা করি যে আমরা সকলকে ভালো রাখবো, যেমন মানুষকে ভালো রাখবো, যেমন প্রকৃতিকে ভালোবাসবো, পশু পাখিকে ভালোবাসবো, তবেই তো ঈশ্বর সেবা নেবে। এক প্রকার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাজাপুরের মন্দিরের সন্নিকট থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের অস্থায়ী মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রভু জগন্নাথ দেবকে। হুগলির মাহেশেও ধুমধাম সহকারে রথযাত্রার অনুষ্ঠান করা হয়। খিচুড়ি, অন্ন, পায়েস এই 3 নিয়ে মাহেশ। প্রভু জগন্নাথ খেতে খুব ভালোবাসেন, তাই তার জন্য রথযাত্রার হরেক পদের রান্না হয় রথযাত্রার দিন। জগন্নাথ পছন্দ করেন খিচুড়ি, মালপোয়া, সুভদ্রার পছন্দ পায়েস, বলভদ্রের পছন্দ পোলাও। এছাড়া আলুর দম, ধোকার ডালনা, পনির, চাটনি, পদ তো আছেই। মাহেশ প্রসঙ্গে বলা হয়, নিত্য পুজো, নিত্য ভোগ, নিত্য শাস্ত্রপাঠ, ভক্তজন জানে তাই মাহেশ শ্রীপাঠ। ভোরবেলা মঙ্গল আরতির পর প্রভুকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হয়। এর পাশাপাশি তৈরি হয় বিশেষ ভোগও। বিভিন্ন রকমের ভাজা, তরকারি, অড়হর ডাল, আলুর দম, পোলাও, ছানার তরকারি, ধোঁকা, চাটনি, মালপোয়া নিবেদন করা হয় প্রভুকে। সকালে ভোগ নিবেদনের পর মন্দিরের চাতালে আনা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। সকাল থেকেই ভক্তদের ভিড় জমেছিল মন্দির চত্বরে।
ফুল তুলসীর মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অগণিত ভক্ত। পাশাপাশি ভক্তরাও কেউ এনেছেন সন্দেশ, কেউ বা মালপোয়া, আবার ছানার মিষ্টান্ন দিয়ে পুজো দিয়েছেন প্রভুর চরণে। ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হচ্ছে মন্দির থেকে। খিচুড়ি, অন্ন পায়েস, মালপোয়া ভোগ পেতে ভক্তদের লাইন পড়েছে। সুমিত দে, মাধব দেবনাথ, তরুণ মুখোপাধ্যায় ও রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।